ডিসক্লেমার, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। হ্যাঁ ভাই, এই তো চলে এসেছি ভাই, এই তো চলে এসেছি। রাস্তা খুব ট্রাফিক তো, জাম জাম জাম। হ্যাঁ হ্যাঁ, এই যে টিং 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 পিক 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 পিক। সাইড 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 সাইড। হ্যাঁ ভাই, চলে এসেছি ভাই। আর এই যে 2 মিনিট চলে এসেছি ভাই। হ্যাঁ, এই খেলা মিস্ত্রি এখনো আসেনি রে, এটা রিলস মানেনি। সকাল সকাল আপলোড দিয়ে ফেললে ফিরে আসবেন তুমি। এসেছি তোর পাড়ায়, এনেছি দেখুনি আর কড়াই। এটা রাজমিস্ত্রির ভাই, এটা রাজমিস্ত্রির ভাই। রোজ সকালে আমি কাজে আসি ভাই, আমার গাড্ডা ফেটে যায় রে। আমি রাজমিস্ত্রি লেবার, রাজমিস্ত্রি র্যাপার। হ্যাঁ, রাজমিস্ত্রি র্যাপার। তাড়াতাড়ি কাজে লাগো, নাহলে মিস্ত্রি এসে বই পিনি। এই বেশি খাটা পাকামো করিস নি, জানিস নি মিস্ত্রির সাথে কথা বলতে হয়। রে মাল রেডি হয়েছে? গরু সুদা লেবার হয়ে আমার সিগারেট খেয়েছে দে, লে এটা বিড়ি খা। আর তাড়াতাড়ি মাল রেডি কর। ও তুমি হেল্পার? আমি ভাবছিলাম মিস্ত্রি। আমি ওর কাছে হেল্পার হতে পারি, তোর কাছে হেল্পার না, তোর কাছে সিনিয়র হেল্পার। সিনিয়র হেল্পার মানে? ও ওই মিস্ত্রি। এখনই স্যুট বুট করেছিল, এর মধ্যে গেঞ্জি মেঞ্জি করে চলে এলো। এই দাদা কোথায় আছিস? মিস্ত্রি জিজ্ঞেস করতে যাইছি, বালি সিমেন্ট কটটুকুন ফেলা নেই। আরে তোর মিস্ত্রি তো আমি। ও কটটুকুন বালু আর সিমেন্ট ফেলবো? ওই 3.5 কলা বালি আর এসে 1 বস্তা ধুলা মার দে যা। ধুলা মানে ওই সিমেন্ট, যা যা সিমেন্ট সিমেন্ট। এই ওটা কি? কেন বালি বালুর নিচে ওটা কি? কড়া? বাড়ি করা কে? তুমি তো বললা 3.5 কড়া ফেলতে বালু, সেই জন্য আমার বাড়ির ঠিক কড়া নিয়ে আইছি। আরে ছাগল তো না, বাড়ির করা না, কাজের করা বেশি, কাজের করা। কিরে কটুক কি ফেললি? ওই তো 3.5 কড়া বালু আর 1 বস্তা সিমেন্ট। কে বললো বালি ফেলতে? কেন আমার মিস্ত্রি? তোর মিস্ত্রি কোনটা? ওই দেখেন ওই তো মিস্ত্রি তো সারাদিন শহরের বাচ্চা সারাদিন ফোন ঘাটে, মিস্ত্রি হবে কি জানি? তাহলে ওইটা কিটা? ও কাজের ব্যাপারে কিছুই জানে না। তুই আগে দিকে মাল খেয়ে যাবে। তাহলে কি করবো? কাকড়া ফেলবো? 20 কড়াই বালি ফেল আর 1 বস্তা সিমেন্ট দে। এতগুলা কাজ আমি একলা একলা করবো? 1 লাখ লাখ করবি কিসের জন্য? ওষুধ ফেলবে বালুই। তাহলে অক্ষয় বলেন। আচ্ছা তোর সাথে বালু ফেল।
কি ব্যাপার, তুমি বসলে ভালো নিয়ে যাবে না নাকি? আমি তোর থেকে সিনিয়র, তোর সাথে বালু টানলে আমার সম্মানে ছাড়া মারা যাবে। ঠিক আছে, ভালো তুই বালু ফেলে তাড়াতাড়ি কাজ শিখবি, যা। ও, ওই জন্যই তুমি কাজ শিখতে পারোনি নাকি? এ বুকা বুকা জানিস তুই কথা বলতে হয়। বুঝতে আসি তখন নিজেকে মিস্ত্রি ভাবছে। আর পাচ্ছি না, আমি হাঁপে গেছি। আচ্ছা কি আর লে একটা বিড়ি মার, দেখ একবারে শুলে সেটা ভরা এনে চলে যাবে। বাহ, সত্যি তো সেটা ভরা এনার্জি চলে আইছে। হ্যাঁ হ্যাঁ, বলেন না। এই সব বল তো সব আমি একলা তিন নিচে দেবো এখন। কিরে মাল ফেললি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দুজন মিলে এসে মশলা মাখা। তুই মশলাটা মাখা, হ্যাঁ আমি একটু বিড়ি খেয়ে আসি, তাড়াতাড়ি কাজ শিখে যাবি। ভালো করে মশলাটা মাখা, ঠিক আছে? মাখা মাখা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওইটি কি করবি? মশলা মাখাবো। তাই এটা না রে, এটা না। তোমার কথা শুনবি না, তোমার কথা শুনলে মিস্ত্রির মুখে বকা খাইতে হয়। বোর্ড কোথায়? এটা কি করবি? মশলা মাখাবো। আরে ভেড়া সুদা, এই এই মশলা মাখাইতে বলি নাই, আমি বলছি বালু আর সিমেন্ট দিয়ে মশলা মাখাইতে। তাহলে কিভাবে মশলা মাখাবো? বলে একে মশলা মাখানি শিখা। বুকা সুদারা, তোকে বললু যে ওই ধুন্দি মশলা মাখানি হবে না, তো কথা শুনলে নিখো। যা দেয় 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 যা, কোথায় যা। ওরে তোর কাজ হইলো? একটু মশলা মাখাইতে এখন কাজে লাগবে। ফোনের বাচ্চারা এখন বাজে বেলা 12টা। হ্যাঁ, কাজে আসিস দেরি করি, আর আমার কাছে 23 মারিস তোরা না। আমার কি দোষ? একে তো বালের মতন দুটো লেবার দিছো, ওরা কাজ না করলে আমি কি করবো? ওই যে পোকা মশলা লেবার, মশলা মাখাতে দেরি হয়। হ্যাঁ, মশলা মাখা তাড়াতাড়ি, তাড়াতাড়ি কিন্তু সব ভালো মারাইছো না। হ্যাঁ বলছিলাম যে হ্যাঁ ভাই, বলেন বলেন। কাজ কত দূর, কি ব্যাপার, কি কাজ করছো, কাজ কত দূর আগালো? কাজ ছুপাস চলছে, আমার মিস্ত্রি তো সেই লেভেলের ভালো। যাই হোক, ওই কোনাটা একটু ভালো করে ফিনিশিং দিয়ে দিতে বলবেন। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, হ্যাঁ আপনি যা করাবেন খালি মিস্ত্রিকে বলবেন। যাই হোক, সে তো দেখতেই পাচ্ছি আপনার মিস্ত্রিরা খুবই ভালো। এই কাজের শেষে ঘরটা ভালো করে পরিষ্কার করতে যাও। নিশ্চয় নিশ্চয়। যাই হোক, দেখে শুনে কাজ কাম করবার, সিমেন্ট বালু যেন নষ্ট না হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে আপনি কোনো টেনশন চাপ নেবেন না। আচ্ছা ঠিক আছে। এই কিছু ঘাস বের হয়েছে, ঘাসগুলো যাওয়ার সময় ছেড়ে দিয়ে যাবা। হ্যাঁ, আপনি যদি বলেন আপনার বালটা ছেড়ে দেবো। এই কি বললি মানে? না মানে ওই ঘাসগুলো ছেড়ে দেবো। তাহলে মনে হয় আমি ভুল শুনেছি, কানে শালার কানেও কয়দিন ধরে কম শুনছি তো। মিস্ত্রি এই ওয়ালটা ভালো করে ফিনিশিং দেওয়া। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, চলে আমরা একটু বাইরে যাই বসে। চলো।
এখানে বসি। ওরে একটা বিড়ি টিড়ি দে। লাইট কো। কি ব্যাপারে ওয়ালটা বেকা বেকা লাগছে কি কামে? কই কই? না না বেকা না, বেকা না। না বেকা 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 লাগছে। আচ্ছা মিস্ত্রি বলি না, মিস্ত্রি সোজা করে দিবি নি। কি বলছে? কেন কি হয়েছে? কাজ বলে ভালো আছে না, ওয়ালো দিকে বেকা আছে তাই বলছে। এটা আমার কোনো দোষ নাই, কার দোষ? সব দোষ ওদের। কেন কি করছে? কারণ মশলাটা তো ওরাই মিশিয়েছে। কোনো দোষ নাই, আমি খালি ভালোটা মিশিয়েছি। হ্যাঁ, ভালোটা মানে ও ভুল জায়গায় থেকে আনছে, ভুল ভালো আনছে। আমার কোনো দোষ নাই, আমি শুধু তো বালুটাই নিয়ে আসছি। বালুতেই মনে হয় কোনো ভেজাল হবে। এটাই মনে হয় সমস্যা থাকলে বালুতে আছে, এই বালুটা চেঞ্জ করতে হবে। এই বালুতে কি প্লাস্টার হবে না তাহলে? সব বালু দেখ না, এই বালু রয়েছে গুবালু। গুবালু গুবালু মানে? গুবালু মানে এই যে ঘাটে থেকে বালুটা নিয়ে আইসো, ওই ঘাটে মানুষ হাইগি বেড়ায়, হাইগি। তাহলে তো বালুটা চেঞ্জ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতন এই বালুটা দিয়ে কাজ চালিয়ে দাও, কালকে বালু নতুন বালু নিয়ে এসে ফেলবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখে শুনে কাজ কাম করো। খোরের বাচ্চারা কাজে ফাঁকি দিস আর বালু দোষ দিস, তাই তো তোরা? হ্যাঁ, আর পাটিকে বুঝাতে দিকে আমার সব ফাইটে ফেটে যায়। পাটি মানে? পাটি মানে তোর বাপের মাথা। এই লোকটার কাজ করছি, এই লোককে বুঝাবো তো তাহলে পাটি বুঝাতে হবে না। আরে পাগল, এই পার্টির রাজনীতির পার্টি না। আমরা যে বাড়িতে কাজ করি ওই সেই বাড়িওয়ালাকে আমরা পার্টি বলি। ও এই আমি অন্য সাইডে যাইছি, আইসি যে দেখি সব গাছ ছাড়া হয়ে গেছে, না হলে বালু মেঁধে ফেলি সেটা মার দিব। গেলাম। আরে লেবার, মশলাটা দে। লেবার বলবে না। লেবারকে লেবার বলবে না তো কি বলবে? আরে লেবার, মশলাটা দে। ওরে শালা সেটা মারানি, হেল্পার বলবা, হাফ মিস্ত্রি বলবা, লেবার বলবা না। খুব আমাদেরকে লেবার বলবা না। আমাদেরকে মানে তাহলে আমাকে লেবার বলবে না, তুই তো লেবারই হোস নুমুখু। কতবার বলবো মশলাটা দে রে লেবার? ও সেটা মারানি, তোমার কতবার বলবো লেবার বলবে না, লেবার বলবে না। খুব আর ধনের দেবে মশলা, আমি কাজই করবো না। খুব লেবারকে লেবার বলবে না তো কি বলবে? এবার লেবার বললে কড়া তুলে না কিন্তু একবারে একেবারে কুন্ডে দিয়ে কানের তলায় দিব, কিন্তু ইট ভরে গিট মার দিব, কিন্তু মুখে ইট ভরে দিয়ে প্লাস্টার করে দিব। ঝগড়া হয়ে গেল না আরো করবা? বেশি গোয়া পাকামো না করে মশলাটা দে, নাহলে হেড মিস্ত্রি আইসি এই মশলা আমাদের গোয়ার ভিতরে ভরবে। সবই ঠিক আছে, কিন্তু লেবার বলবা না। আরে ওটা বলিনি, আমি বললাম লে মশলাটা বাড়, আমি কাজটা করি।
বিড়ি খা। না খাবো না, দে বেটা দে বিড়ি খা। খাবো না। দে। এই বসে পড়লি কেন? মশলাটা দে। এখনই তো মশলা দিয়ে আসলাম, কাজ করবেন। শান্তিতে একটা বেলুন খাই দিবা না, কাজ করবো না, গঙ্গা যাও গা যাও। আমার এদিকে কাজ করতে করতে গুয়া ফাটি যাচ্ছে, আর তোর ওদিকে ঢোল বাজছে। দাঁড়া। বসে আছি বলে তোমার শান্তি আছে না নাকি? শান্তিতে একটা বিড়ি খাই দিবা না? বাড়ি চল, যেমন গোয়া মারা দিওনি তখন। কাজ করতে করতে মাথাটা আমার গরম হয়ে গেছে, ঠিক আছে? দে একটা বিড়ি দে। এই সাইডে কাজে লাগি নেই দেখি মন প্রাণ ধরি। হেস, সারাদিনে একটা কেবল মেয়ে দেখনু, আর তুমি বলছো সব মেয়ে এসে মন কান ভেরিয়ে। আরে ছাগল তো দা, আজকে শুক্রবার, এই জন্য এক কান দেখলি, নাহলে অন্য দিন আমরা কাজ কাম বাদ দিই, খালি মেয়েই দেখি। কুত্তার বাচ্চারা, কাজ করার বাদ দিয়ে বিড়ি খাইছিস? তোর বিড়ি খাওয়ার জন্য টাকা দিই না কাজ করার জন্য টাকা দিই আমি? সারাদিন কাজ করতে করতে গুয়া ফাইটি গেল, তখন আসলে না, আর এখন আইসি যাই কেবল বিড়িটা জ্বালিছি, আর অমনি তুমি চলে আইলা। আমি কে জানবো? তোরা সারাদিন কাজ করলি না বাল ছিললি? হ্যাঁ, যার সময় দেখলাম মশলা মিশাইনি নাই, এখনো দেখছি মিশাইনি নাই। সব মশলা তো কাজ করে ফেলছি, তো মশলা থাকবে কি করি? হ, আমার তো এখন তোমরা বাল সাল বুঝাবি। তোমার বিশ্বাস না হয় তুমি আমাদের সাথে থাকো, থাকি কাজ দেখো তুমি। এই উঠ। আমিও দেখছি তোমরা কিরকম কাজ করো, এখনই বসে একটু দেখছি তোমারে। বল যে খাবো, খিদে লেগেছে। আমার টাইম হয়ে তো কি হয়েছে? খাবো। আচ্ছা, আর একটু যাই কাজ পাতা আমার খাগা যা। আর একটু কাজ দিন, তারপর থাকবেন। সব কাজের বাদ তোকে দিয়ে হবে না, যা। ওই শুন, এই ওকে যাই বন্ধু খাবো। বলছি খিদে পেয়েছে, খাবো। একটা মানুষ কবার খায় রে পাড়া? তোরা যে কিছু আগে বিড়ি খেলি। আমি বলিনি কই, মিস্ত্রি বলেছে। কে বলিছে? মিস্ত্রি বলেছে। মিস্ত্রি, তোমার কি খিদে লাগিছে? না, আমার তো খিদে পাইনি, আমি ধুমসে কাজ করে যাচ্ছি। তাহলে তোমার খিদে পায়নি তো? না, তাহলে তোরা দুটা নাই খায় গা, আর তুমি তাহলে কাজ করো, আমিও আসি, তুমি কাজ করো। যা খায় গা যা। না মানে আমারও একটু হালকা খিদে লাগিছে, সবাই মিলে একসাথে খেলে ভালো হতো না? তোরা কাউকে খাইতে হবে না, তোরা কাজ কর, পরে খাবি।
তো বেশ, তোরা এবার খাওয়া দাওয়া করে নে, খাওয়া দাওয়া করে আবার তাড়াতাড়ি কাজ শুরু করবি। যাক, আমারও খেতে লাগতাম, বাড়িতে একটু খেয়ে আসি। হ্যাঁ, খাওয়া দাওয়া করবি তোরা। হ্যাপ্পা সুদা মিস্ত্রি বেলা 4টের সময় খাইতে যাক বলছে। যা হাত মুখ ধুই লেগে যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি খাই, আবার কাজে লাগতে হবে। এই ভাত তো সব নষ্ট হয়ে গেছে, যা ওই মুড়ি বস্তা আছে রুমের ভিতরে, যা একটা নেশ কর। ভালো করে হাত দিছিস তো? হ্যাঁ, লোক তো পরিষ্কার করে ভালো ভালো করে দিছিস তো? হ্যাঁ, তাহলে আমার পাখাটা চুলকি দে। ও সেটা মারার নিরা গোয়া পাকামু বাদ দিয়ে তাড়াতাড়ি খাই নাও, হেড মিস্ত্রি আসার আগে কাজ ধরতে হবে, নাইলে ওই মশলা আবার হচ্ছে গুয়ার মধ্যে ভর করি। চারটি না বাজ দিয়ে কাজ সেট দিলা, সেটা আমার গ্রামের মিস্ত্রি ভালো, 6টা পর্যন্ত কাজ করে। না গো চাচা, এখনো কাজ ছেড়িনি, দেখছো না মুড়ি খাইছি, এখন হাফ টাইম। না জানি শুনি গোয়া পাকামু করতে চলে আইছে মদন চুদা কাকা। গ্রামের মিস্ত্রি ভালো, যা বলতো তাই শুনতো। তুমি খাওয়ার সময় আসি সে বুয়া পাকা মুখের বা তোমার গায়ে দিবে না, চুমু দিবে। তুমি বেশি সাটা জ্বালাইও না তো, তুমি যাও এখান থেকে, হেঁটে যাও তো। তোমরা ঢালাইয়ের কাজ করতে পারবা না, তোমরা এই গ্রামে ঠিক আছো, তোমরা ঢাকা শহরে কাজ করতে পারবা না, তোমার গোয়ার রক ছিঁড়ে যাবে। তখন তিনি শান্তিতে খাইতে দিছে না, ভকর 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 কইরে যাচ্ছে। লে বাড়া, তোমার গায়ের মিস্ত্রি ভালো তো আমাকে বাল ফেলাই। যাও তুমি, তোমার মিস্ত্রি যাই গোয়া মারা দাও গা। তুমি যাও তো এখন এখান থেকে। দেখি বিড়ি, দেখি একটা বিড়ি খাই, ভাতটা হলুদ করে নিয়ে আবার তাড়াতাড়ি কাজে লাগতে হবে। আরে আমি বাড়ির থেকে খাই দিয়ে চলে আসলো, তোরা আমাকে খাওয়া দাওয়া শেষ করে কাজ শুরু করিস রে? কে বলি তো খাই উঠনো, আল্লাহটা বুঝছে কি রে? আমি খাই দাই 2টি সাইড ঘুরে চলে আসলো, আর তোরা তখন বসে বসে বাল ছেড়ছিলি। তুমি তো কাজ করো না, সারাদিন আমার গরুর মতন খাটাও, আর এখন একটু খাইটাই বসেছি আর তোমার সেটা জ্বলে যাচ্ছে। বাড়ি থেকে গরম ভাত খাই আসছো, আর আমারে তো কানা মুড়ি খাইতেছে, খাইতে খাইতে তো আমার গোয়া ফাইটি গেল। তার মধ্যে আবার কাকা আইসলো, সেটা চালু থেকে তারপর এখানে গেল। কি বলছো? আমি উল্টা পাল্টা কথা বলছিল। উল্টা পাল্টা কি বলছিল? বুঝলো, তোর হেড মিস্ত্রির কাজ কাম ভালো না। গাইল দিতে পারলি রে? হ্যাঁ দিছি তো। সাদা রাখো, এই তো পাইছি। তোরা কাজ কর, আমার অন্য সাইড থেকে একটু ঘুরে আসি। কাজ কর তোরা। এই লেলে মশলা মাখবি, পায়খানা সার্ভিসে, তাহলে মাঠের দিকে চল যা। এদিকে মাঠ কোথায়, সবই তো ঘর বাড়ি। তাহলে পলিথিনে কেড়ে পায়খানা কেড়ে জঙ্গলের দিকে আউড়ে আসেন। তুই তাহলে মশলাটা রেডি কর, রেডি করে পাটাটা ধর। নোট থেকে গরু সুদ্ধা ভালো করে ধর। সারা জীবন কাজ করলি, এখন পর্যন্ত পাটাটা ধরা শিখতে পারলি না। তুই কোনোদিন মিস্ত্রি হবে? তুই লেবারে থাকি যাবি। কাজ পাচ্ছি না বলতে মারতে হবে নাকি? উত্তর বাচ্চা মিস্ত্রি। তুই ধর, এটি ধর। এই দে ও করে, তুই ধর।
ভালো কাজ ধরবি, নড়ে না জিনে। দেখতো কত সুন্দর কাজ করছে। নড়াসনি, একটু ভালো করে ধর। দেখ প্রথম দিন কাজে আসে কি সুন্দর কাজ করছে, আর তুই এতদিন কাজ করছিস, এখন পর্যন্ত মশলাটা ভালো করে মাখাতে জানিস না খুব। হ্যাঁ, কোনোদিন মিস্ত্রি হতে পারবি? সারা জীবন তুই লেবারই থেকে যাবি, আর সারাদিন খালি বিড়ি আর বিড়ি, বিড়ির উপরে চলিস তুই। একটু যে কাজটা দেখবে, দেখি যে কাজটা শিখবে, এদিকে কোনো খেয়াল নাই, সারাদিন বিড়ি আর বিড়ি। দেখো দেখো এখনো বিড়ি খাইছে। তোকে বেশি গপাকাম করা লাগবে না, তোর কাজ তুই কর। এই কথা বাজলো রে, কটা বাজবে? 5:30 বাজছে। 5:30 বাজছে ভাই, এখন তো চা দিতে আসলো না আজকে, চা দিতে মনে হয় আজকে আসবে না। চলে এই তাড়াতাড়ি গুছাই গেল। দেখো চা না এসে চা খাই নাও। খালি চা নিয়ে আইছো? চার সাথে ভাত খাওয়া নিয়ে আসবো নাকি? দাও একটা বিড়ি দাও। মালিকের ছেলেও বিড়ি খায়? বলি কি গাঁজা খাবো নাকি? এই এই যে তোর বাপ আসছে। কি গো, যা যা বলছিলাম তাই তাই হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হয়েছে। যে বাইরে হলো ঘাসগুলা ছিঁড়তে বলছিলাম, সেগুলা ছিল নি? আজকে কাজ ছেড়ে দিয়েছি তো, কালকে ছেড়ে দেবো নি। আরে পিছনে যে ঘাসগুলা আছে সেই ঘাসগুলা শুদ্ধ ছেড়ে দিয়ে যাও। হ্যাঁ আপনি যদি বলেন আপনার পিছনের বালটা সিদ্ধি ছেড়ে দেবো। কি বললা? না মানে এই যে বাড়ির পিছনের ঘাসগুলা ছেড়ে দেবো নি। ও আচ্ছা বুঝলাম। কিরে তোরা কাজ ছেড়ে দিয়েছিস? এই একটু আগে তো খাই লেবেতে কাজও ছেড়া হয়ে গেল তোরে। একটু আগে না তো, 4টার সময় খাইছি, এখন 6টা বাজে। কেন একটু বেশি কাজ করলে সেটা ক্ষয়ে যায় নাকি? কেনে বেশি কাজ করলে কি তুমি বেশি টাকা দিবা? বলছে ভাইয়া ওরা টাকা দিলে ভালো হতো। কে রে, দুদিন আগে যে টাকা দিলাম? কি 2 দিন আগে টাকা দিছে, এখনো টাকা দাওনি? এটা কিন্তু উচিত না ভাই। আপনি লেবারের টাকা এখনো দেননি, যখনকার টাকা তখন দিয়ে দিবেন লেবারকে। সেই টাকা দিয়ে ওই ছেলের জন্য চকলেট আর বোর জন্য ফ্লেভার কিনতে ভরে গেছি। এখন কিছু টাকা দিলাম এদেরকে দিব। আচ্ছা এই যে নাও, এখানে 5,000 টাকা আছে। আর কিন্তু পরে চাইলে টাকা দিতে পারবো না, কাজ না শেষ করা পর্যন্ত টাকা দিতে পারবো না। কাজ শেষ করে গা তারপর টাকা নেবা। আচ্ছা তাহলে থাকো, আমি যাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে তাহলে আমি যাই। হ্যাঁ যাই মানে খেপ্পা সুদা মিস্ত্রি, খরচটা দাও। এটা তো আমার খরচ নিলাম, বইয়ের জন্য শাড়ি না লাগবে এর জন্য। তাহলে আমাদের বউ কি ওই শাড়ি না পরে থাকবে? কি কাজ করলি সারাদিন? তোদেরকে আমি টাকা দিব? দিন বালি টাইম সেটা ফাইটি গেল। আমি যখন তোদের মতো লেবার ছিলাম সারাদিন ভূতের মতন খাইতেছি। এখন এমন কাজ ছিল তোরা বুঝতেই পারবি নি যে আমি লেবার না মিস্ত্রি। তুমি যা করেছো করেছো, এখন আমাদের খরচটা দাও। এই শালা লেবারটা একটু বেশি বুঝে দেখছি। খেপ্পা সুদা মিস্ত্রি, তোমার কাজ করে বলে তোকে মারতে হবে? কুত্তার বাচ্চা কন্ট্রাক্টর। টাকা দিবা না, আগে বিল থাক। তোরা সেটা মারানি, সারাদিন গরুর মতন খাটি, এখন বুঝছো টাকা দিব না? তোমার কাজই করবো না বাড়া। আরে টাকা নাই বলে তাহলে এখন কি টাকা গোয়ার মধ্যে বাড়ালো নাকি? কাল থেকে সকাল সকাল কাজে চলে আসিস। তোমার কাজই করবো না বাড়া, তোমার কাজ তুমি করো গা। চলো সকাল সকাল চলে যাবে কাজে।